হাসরের ময়দানটা তরতর করে কাঁপতে থাকবে। অপরদিকে মায়ার নবী সিজদায় পড়ে কান্না করবে, ও আল্লাহ, আমার একটা উম্মতে যেন জাহান্নামে না যায়। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি মুহাম্মদ আপনার তরি জান্নাতে যাব না। আল্লাহ তাআলা নবীকে বলবেন, এ নবী আপনি মাথা উঠান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনাকে আজ আমি কাঁদাবো না, আপনাকে আমি খুশি করার অঙ্গীকার করে রাখছি। ও নবী, আপনি কাঁদবেন না। মায়ার নবীকে সান্ত্বনার জন্য আমার আল্লাহ কুদরতি হাতে একটু পানি নিয়ে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, তোমরা জাহান্নামের গায়ে পানিটা ছিটায় দাও। জাহান্নামের গায়ে পানিটা ছিটায় দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছন দিকে বাঁকতে থাকবে। আমার ওই ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও মালিক, যেই 70,000 চিগল দিয়া জাহান্নামকে ধরে রাখতে পারলাম না, এমন একটা কিসের একটু পানি দিলেন, এই পানির কারণে ওই জাহান্নামটা পিছনে বাঁকতেছে। এটা কিসের বরকতের পানি? এটা আবে হায়াতের পানি নাকি আবে কাউসারের পানি নাকি জমজমের পানি? ও আল্লাহ জানতে চায়। আল্লাহ বলেন, রে ফেরেশতা, না না, এটা আবে কাউসারের পানিও নাও, এটা জমজমের পানিও নাও, এটা আবে হায়াতের পানিও নাও, এটা হলো আমার গুনাহগার এতিম নবীর উম্মতের চোখের পানি। জাহান্নামের ভয়ে রাত্রে বেলায় নামাজে দাঁড়াইয়া কান্না করেছিল, ওই কান্নার কারণে আমি আল্লাহ তাআলা ওই পানিগুলো আমি জমাট করে রেখেছিলাম। এরে নবীর উম্মতের দল, জাহান্নামের ভয়ে কি তোমার চোখে দিয়ে একটা ফোঁটাও পানি আসে না? এরে মুসলমান, নবীর সাহাবী হযরত উসমান জাহান্নামের কথা শোনার পর হাউমাউ করে কাঁদতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যখন যাইতেন, কোন কবরকে দেখার পর হাউমাউ করে কান্নাকাটি শুরু করতেন। উসমানকে ডাক দিয়া বলা হতো, এরে উসমান, তুমি কেন কান্না করো? উসমান, তুমি কেন কান্না করো? উসমান ডাক দিয়া বলে, ভাই, কবর দেখার পরে আমার অন্তরের মধ্যে তো জাহান্নামের ভয়ের কথা স্মরণ হয়। কবর দেখার সাথে সাথে এমন ভয় হয়, মানুষ দুনিয়াতে চলে যাওয়ার পর সেই কবরটা হলো আসল ঘাঁটি। ওই কবর থেকে কোনো মানুষ যদি নাজাত পেয়ে যায়, তাহলে সমস্ত পুলসিরাত হাসর নাসর কিয়াম মিজান থেকে নাজাত পেয়ে যাবে। ওই জন্য কবরকে আমি বড় ভয় পাই। উসমান এই জন্য বড় কান্না করে। এরে বান্দা, নবীর সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে উসমান এত কান্না করে। তুমি কেন আজকে কান্না করতে পারলা না রে বাবা? তোমার জাহান্নামের ভয় তোমার দিলের মধ্যে নাই। এরে মুসলমান ভাই, এই জন্য মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই জন্যই জানায়া দেয় দুনিয়ার মানুষ, দেখো সাহাবায়ে কেরামদের জিন্দেগিটা কেমন ভাবে চালাইছে। এ নবীর উম্মত, মায়ার নবীজির মহব্বতটা যদি তোমার আমার দিলের মধ্যে ঢুকাইতে পারো, দিলের মধ্যে যদি ঢুকায়া দাও, দেখো হাসরের ময়দানে মায়ার নবীজি আপনাকে আমাকে সুপারিশ করি আল্লাহ তরি জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আমার মায়ার নবী বিশ্ব নবীর কেমন মায়া মহব্বতটা ছিল রে মুসলমান। মায়ার নবীর মহব্বত এইভাবে ঢুকাইতে হবে যেইভাবে হযরতে বেলাল মায়ার নবীজি দুনিয়াতে চলে যাওয়ার পর 6 মাস পর্যন্ত সমস্ত সাহাবায়ে কেরামরা নবীজি রওজার সামনে দাঁড়ায় সালাম দেয়, রওজার সামনে দাঁড়ায়া জিয়ারত করে। কিন্তু 6 মাস হয়ে গেল, হযরতে বেলাল নাই। কি রে, মায়ার নবীজি নাই। এই তামেস্কের মধ্যে জমিনের মধ্যে বেলাল চলে গেল। মায়ার নবী ওই বেলালের এই তামেস্কের যে রাত্রে উযু করিয়া নামাজ পড়ে ঘুমায় গেল, বেলালের স্বপ্নের মধ্যে মায়ার নবী হাজির হয়ে জিয়া ডাক দিয়া বলে, বেলাল, 6 মাস পর্যন্ত আমি নবীর রওজার সামনে তোমার একটা বার সালাম পাইলাম না, হাজিরা দিলা না রে বেলাল, তুমি কেন আমার সাথে রাগ করছো নাকি? ওই কথা বলিয়া ওই বেলালের ঘুমটা ভেঙে যায়। ওই বেলাল ঘুম থেকে উঠে
মদিনার শহরের মধ্যে ঢুকিয়া যায়। ও নবীর উম্মত, আজকে তুমি 5-6 লক্ষ টাকা খরচ করিয়া নবীজির রওজার সামনে দাঁড়াইবার জন্য আপনি আমি বড় পাগল, সিরিয়াল দইরাও পাওয়া যায় না। আর ওই বেলাল মদিনা সাইরা তামেশকের মধ্যে যায়। কেমন মোহাব্বত শুনিয়া নাও ও নরসিংদীর এলাকার মুসলমান, শুনিয়া নাও। ওই বেলাল মদিনার মধ্যে ঢুকেছে। মদিনার মানুষগুলা ডাক দিয়া বলে, বেলাল, এতদিন পর্যন্ত তোমার মধুর কণ্ঠের আজান আমরা শুনতে পারি না রে বেলাল, তোমার সেই কণ্ঠের আজান একটু আমরা শুনতে চাই। বেলাল বলে, না, যেই শহরের মধ্যে নবী নাই আমি বেলাল আজান দিয়া লাভ নাই। হাসান হুসাইন দাড়ি কুশ করতেছে পাশে দাঁড়াইয়া, বেলাল তুমি তো মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল, আমার নানা মুহাম্মদ আরবি ছিল ইমাম। ও বেলাল রে, তোমার কণ্ঠে একটু আজান শুনতে চাই। ওই হাসান হুসাইনের কথা শুনিয়া বেলালের দিলটা নরম হয়ে গেছে। আর বেলাল হাসান হুসাইনের চেহারার দিকে তাকায় দেখে ওই নবীজির নুরানি চেহারার কিছু আসল হাসান হুসাইনের চেহারার মধ্যে দেখা যায়। আর বললেন, যাও, রিকোয়েস্ট গ্রহণ করলাম। মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া হযরতে বেলাল আজান দেওয়া শুরু করে দিতেছে। আজান শুরু করে আল্লাহু আকবার শুরু করছে। বেলাল কান্নাও শুরু করে দিয়েছে। যখন বেলাল হাইয়া আলাস সালাহ বলতেছে, হাইয়া আলাস সালাহ বলতেছে, বেলাল যত কান্নার আওয়াজ কান্না আজান যখন বাড়ি হয়, কান্নাও বেলালের বাড়ি হয়। বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেছি, ওই বেলাল একটা জুড়ে বিকট আওয়াজ শব্দ করিয়া চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়ে গেছে। বেলাল হুশ আসার পর সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বললেন, বেলাল আজান দিতেছিলাম, মধুর কণ্ঠের আজান শুনতে ভালোই লেগেছিল, কিন্তু আপনি কেন হঠাৎ করে বিকট আওয়াজ দিয়া জমিনের মধ্যে পড়ে যান? বেলাল ডাক দিয়া বলে, ভাই, আমি যখন নবী ওই মদিনায় থাকতে আমি যখন মসজিদের মিম্বর থেকে আজান দিতাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি পাশে ডান দিকে মিম্বরের পাশে তাকায় দেখতাম নবী বসা। আজ আমি যখন এই আজান দিতে শুরু করি আর আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, আমি মিম্বরের দিকে কানি চোখে তাকায়া দেখি আমার মায়ের নবীজি নাই। আর এটা দেখে আমি বেলালের হুশ নাই। ও নবীর আশিকের দল, ওই বেলাল কেমন নবীকে মহব্বত করছে। ওই বেলাল আফ্রিকার জঙ্গল থেকে এসে মায়ার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে রে যুবক। মায়ার নবীজির হাতে মুসলমান হয়ে যাওয়ার পর বেঈমান নাফরমানরা বেলালকে তো কষ্ট দিল রে মুসলমান। ওই বেলাল এত কালো কালো, হাতে পায়ের তালকা পর্যন্ত কালো ছিল। ওই বেলাল উমাইয়া ইবনে খালফের গোলামি করতেছে। আর গভীর রাত্রে উমাইয়া তাকা দেখে কাজ করতেছে। আর বেলালের জবানের মধ্যে আল্লাহ তাআলার নাম, ওই জাকির আল্লাহ তাআলার নাম শুনিয়া উমাইয়া ডাক দিয়া বলে, এ বেলাল, তুমি কার জবানের মধ্যে কার আওয়াজ শুনতে পাই, কার নাম জপতেছো? বেলাল ডাক দিয়া বলে, আমি আমার মালিকের নাম জপি। উমাইয়া বলে, আমার কত গোলাম আছে, আজ পর্যন্ত কেউ আমার নাম নেয় না, কিন্তু বেলাল তুমি আমার নাম নাও, তোমার কাজটা কমায় দিব, বেশি বেশি আমার নাম নিবা। বেলাল বলে, না রে দুনিয়ার মালিক উমাইয়া, না না, আমি তোমার নাম নেই না রে বেঈমান। বলে, কার নাম নাও? বলে, যিনি তোমার মালিক, আমার মালিক আমার আল্লাহ, ওই আল্লাহর নাম নেই। উমাইয়া বলে, আল্লাহ টাল্লাহ বুঝি নাও, আল্লাহর নাম বাদ দাও, আমি উমাইয়ার পায়ের নিচে সেজদা দাও। বেলাল বলে, উমাইয়া আমি গরিব হইতাম পারি,
আমি গরিব হতাম পারি কিন্তু আমার ইমান মোটেও দুর্বল না। বলে কালেমা কই পাইছো? বলে মুহাম্মদ নবীর হাতে কালেমা পাইছি, নবীর হাতে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। বলে না দুজি চারু আগুনের গন্ডির মধ্যে জ্বালায় দিব। বেলাল বলে না না, আমি বেলাল কালেমা ছাড়তে পারি না। এক পর্যায়ে বেঈমানরা গর্ত সাজায় দিল, ওই বেলালকে আগুনের মধ্যে জ্বালাইতেছে। আর পাশ দিয়া নবীর সাহাবী সিদ্দিক আকবর যায়, দেখতেছে ওই বেলালকে আগুনের মধ্যে জ্বলতেছে আর আল্লাহর নাম বেলাল লইতেছে। আর আবু বকর ডাক দিয়ে বলে ভাই বেলাল, আল্লাহর নামটা তুমি আস্তে আস্তে নাও, বেঈমানরা তোমার আগুনের পাওয়ারটা কমায়া দিবে। ওই কথা যখন বলতেছে আবু বকর বইলা চলে গেছে পিরত পথে। আইসা দেখে ওই বেলাল আগের থেকে আগুনের পাওয়ারও বেশি, বেলালের আওয়াজ জিকিরের আওয়াজও বেশি। রাগ করে আবু বকর ডাক দিয়ে বলে ভাই বেলাল, বলেছিলাম তুমি আমার আল্লাহর নাম আস্তে আস্তে নাও, তাহলে বেঈমানের পাওয়ারটা তোমাকে আগুনের পাওয়ার কমায়া দিবে, শাস্তি কমায়া দিবে। কিন্তু না, তুমি আরো আগের থেকে পাওয়ারও বেশি, জিকিরের শব্দও বেশি। ওই বেলাল ডাক দিয়ে বলে আবু বকর ভাই রাগ করবেন না, রাগ করবেন না, আমার আল্লাহ তাআলার নাম যত জোরে বেশি বেশি নেই, বেঈমানরা আগুনের পাওয়ার আরো বাড়ায় দেয়। কিন্তু কই বেঈমানের আগুনের পাওয়ার থেকে আল্লাহর নামের জিকিরের মজা আমি বেলাল বেশি মজা পাই। এরে নবীর আশিকের দল, ওই বেলাল আফ্রিকার জঙ্গল থেকে এসে মায়ের নবীর কাছে কালেমা পড়েছে। ওই বেলাল কে ইসলাম ছাড়ার জন্য মরুভূমির মধ্যে উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়া, হাতে পায়ের মধ্যে শিকল লাগাইয়া, বুড়ার পায়ের মধ্যে শিকল এক পর্যায়ে লাগাইয়া, বুকের মধ্যে পাথর চাপা দিয়া বেলালকে মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে টানে। বেলাল আমার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ, দুনিয়ার আগুন আমি বেলাল সহ্য কর সম্ভব, কিন্তু হাসরের ময়দানে জাহান্নামের আযাব আমি বেলাল সহ্য করতে পারবো না। ওই নবীজির কেমন মুহাব্বতের সাহাবী ছিল হযরত বেলাল, যেই বেলাল মায়ার নবীজি যখন জান্নাত ভ্রমণ করার জন্য মেরাজের রাত্রে চলিয়া যান, মায়ার নবীজি মেরাজের রাত্রি জান্নাত ভ্রমণ করার জন্য মায়ের নবী হারতেছে। মায়ের নবী এসে ডাক দিয়া বলে বেলাল, জান্নাতে ঢুইকা আমি হাঁটার আগে আগে বেলাল তোমার হাঁটার জুতার তারি শুনতে পেয়েছি। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য তোমার ইমানটা সাহাবায়ে কেরামদের মতো বানায় নাও। এরে মুসলমান ইমানদার, তোমার সেই তাকওয়াটা এমন ভাবে তাকওয়া অর্জন করো, মায়ের নবী জানায় দেন ও দুনিয়ার মানুষ, তোমার তাকওয়াটা বিকলবিন সালিমের মতো তোমার তাকওয়াটা বানায় নাও। আল্লাহ তাআলা ও আত্মাগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের ময়দানে বিচারের কাজটা শেষ করার পরে জান্নাতের ফয়সালা যখন হয়ে যাবে, কুরআনওয়ালা আলেমওয়ালা জান্নাতি ব্যক্তি নামাজি ব্যক্তির যখন শুরু হয়ে যাবে, আল্লাহ বলবেন এই জান্নাতি আত্মাগুলা তোমরা জান্নাতে ঢুকো। আল্লাহ বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ প্রশান্ত আত্মা তোমরা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমাদের রবকে যেইভাবে খুশি করেছো তোমরাও রবের প্রতি যেইভাবে খুশি, তোমরা এইভাবে আল্লাহর তরি জান্নাতের মধ্যে চলিয়া যাও। এর নবীর উম্মতের দল, মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওই উম্মতগুলা যখন নাকি জান্নাতে যাওয়ার জন্য ফয়সালা হয়ে যাবে, এর দুনিয়ার মানুষ একদল মানুষগুলা আটকার মধ্যে পড়িয়া যাবে, জাহান্নাম ছাড়ার কোনো উপায় হবে না। দুইটা জাহান্নামী ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন এই জাহান্নামী লোকরা তোমাদেরকে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, যাও প্রথম একটা লোককে বলবে তোমার জাহান্নামের দিকে তুমি দৌড়াও। ওই ব্যক্তি শোনা মাত্রই দৌড়া জাহান্নামের দিকে যাবে, পিছন দিকে তাকাবে না। আল্লাহ বলবেন ও জাহান্নামে ব্যক্তি তুমি একটু দাঁড়াও।
দ্বিতীয় লোকটাকে বললেন, ও জাহান্নামী লোক, তোমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তুমি জাহান্নামের দিকে যাও। ওই জাহান্নামী লোকটা দৌড়ায় পিছন দিকে তাকায়, দেখি আমার আল্লাহর রহমত কেমন, দয়ার আল্লাহ, আমার আল্লাহ কেমন মায়ার আল্লাহ। দুইও লোকটাকে ডাক দিয়া বললেন, এ প্রথম লোক, তুমি কেন আমি আল্লাহ জাহান্নামের কথা বলার সাথে সাথে জাহান্নামের দিকে দৌড় দিলা? জাহান্নাম কি শান্তির জায়গা? জাহান্নামের ভয় কি তোমার দিলের ভিতরে নাই? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে তো আমি একটা অপরাধ করেছি, আপনার কথা মানি নাই, বিধান মতো চলি নাই, কোরআন মতো চলি নাই। আল্লাহ গো, এখন আপনি হাসরের ময়দানে আপনি এখন একটা আপনি অর্ডার করলেন, দুনিয়ায় মানি নাই, এখনো যদি না মানি বড় বেইনসাফি হয়ে যাবে। আপনার অর্ডার মানতে গিয়ে আমি জাহান্নাম, যদিও আগুন হবে, যদিও কষ্ট হবে, আপনার অর্ডার মানতে গিয়ে জাহান্নামের মধ্যে দৌড়াইছিলাম। কিন্তু আল্লাহ দ্বিতীয় ব্যক্তিকে ডাক দিয়া বলবি, ও ব্যক্তি, তুমি আমি আল্লাহর অর্ডার শুনিয়া কেন তুমি জাহান্নামের দিকে যাইতে তেমন চাও নাই? পিছন দিক থেকে তুমি তাকাইতেছ। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার কথা মানি নাই, দুনিয়ার মধ্যে তো আপনি 1% রহমতের মায়া দিয়েছিলেন, 1% রহমত দিয়েছিলেন, দয়া দিয়েছিলেন, কিন্তু 99% দয়া আল্লাহ আপনি জমাট করে রাখছেন। আমি জাহান্নামের দিকে যাওয়ার সময় আপনার অর্ডার শুনিয়া যাইতেছি, আর পিছন দিকে তাকায়া দেখি আল্লাহ আপনার 99% দয়াটা কি আবার উপরে পড়ে না? ও আল্লাহ, ওই দয়ার নজরে আপনি ডাক দিয়ে আমাকে জান্নাতে দিয়া দেন। আল্লাহ বলবেন, ও দুইটা জাহান্নামী লোক, শোনো, তুমি যখন দুনিয়ায় মানো নাই, আমার কথা অর্ডার মানতে গিয়া জাহান্নামের মধ্যে কোন লাভ দিতে শুরু করলা। যাও যাও, আমি আল্লাহর রহমতের নজুলের দয়ার দিয়ে তাকায়া তোমাকে আজ আমি জান্নাতের মধ্যে দিয়া দিলাম। দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ বলবেন, তুমি বান্দা, আমি আল্লাহর রহমতের দিকে যখন তুমি গ্রাস করেছো, দৌড়াইছো রে বান্দা, আমি আল্লাহ তাআলার একটা নাম রহমান, আমি আল্লাহ তাআলার একটা নাম গফুর, আমি আল্লাহ তাআলা রহমান নামের উসিলায় দয়ার সাগর যখন বলেছো, আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মধ্যে পাঠায়া দিলাম। এরে নবীর উম্মতের দল, ওই আমার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচায়া আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পাঠায়া দিলেন। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী, বিশ্ব নবী ওই রকম ভাবে আপনাকে আমাকে সুপারিশের জন্য যখন দাঁড়ায় যাবে, আমার আল্লাহ তাআলার রহমত কোনো কম নাই। আল্লাহ বলেন, ও বান্দা, গভীর রাতে তোকে ডাকি, আয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এরে বান্দা, তুমি কেমন অপরাধ করেছো, কেমন অন্যায় করেছো, আমি আল্লাহ তাআলার দিকে ফিরিয়ে আয়, আমি আল্লাহ তাআলার কাছে রহমতের দিকে ফিরিয়ে আয়, আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইস না। আমি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো গো, আমি আল্লাহ তাআলা বান্দা তোকে মাফ না করে দিতে পারি না। এরে মুসলমান, এক জাহান্নামী লোক জাহান্নামের ভয়ে গভীর রাত্রে গভীর রজনীর মধ্যে কান্না করে, গাইবি আওয়াজ আছে, ব্যক্তি, তুমি এই পরিমাণের গুনাহ করেছো, তোমার নামটা জাহান্নামের কাতার মধ্যে লেখা হয়ে গেছে, আর কান্না করে কোনো লাভ নাই। ওই ব্যক্তি শোনার পর ওই কান্নাটা আরো বাড়ায় দিয়েছে আল্লাহর রহমতের জন্য। পাশের কাছ থেকে, পাশের রুম থেকে স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, অর্ডার হয়ে গেছে, তোমার নাম তো জাহান্নামের কাতায় লেখা হয়ে গেছে, আপনার আর কান্না করে লাভ নাই, কান দিয়া কোনো লাভ নাই। ওই স্ত্রীকে ডাক দিয়া বলে, ও প্রাণীর স্ত্রী আমার, জাহান্নাম কার? বলে, আল্লাহর, জান্নাত কার? আল্লাহর। আমি কার? আমার বানাইছি আল্লাহ। ওই আল্লাহ আমাকে যদি মাফ না করে দেয়, আমি ওই খান্না বন্ধ করব না। আমার আল্লাহ ওই জাহান্নাম থেকে আমাকে ফিরায় জান্নাতে না দেওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হই না। কান্না আরো বাড়া দিল, আল্লাহ
তোমার দরবার ছাড়া তোমার রহমত ছাড়া আর কেউ ফিরিয়া কোথায় যাওয়ার জায়গা নাই। ও আল্লাহ আপনি দয়ার মায়া করিয়া মাফ করিয়া দেন। ওই কথা যখন বলা শুরু করে দেয় গাইবি থেকে আওয়াজ আসে, রে বান্দার কান্না করা লাগবে না, তোমার নামটা আমার আল্লাহ তাআলা জাহান্নামের কাতা দেখে তোমার নামটা কাটিয়া তোমার নামটা এখন জান্নাতীদের কাতার মধ্যে তোমার নামটা লিখে দিয়েছি। এরে নবীর উম্মতের দল, ওই চোখের পানির তো দাম, দুনিয়ায় পানি দিয়া দুনিয়ার মেলপট্টির আগুন গুলা নিবানো যায়, ঘর বাড়ির আগুন গুলা নিবানো যায়, জাহান্নামের এমন একটা আগুন ধাউ ধাউ করতেছে রে ভাই। ওই জাহান্নামের আগুনটা আপনার আমার জন্য নিবানোর জন্য কোনো পানি দ্বারা হবে না, একমাত্র তোমার আমার চোখের পানির দ্বারা আল্লাহ ক্ষমা করে দিবি। মুসলমান ইমানদার, এই জন্য জাহান্নামের আগুন থেকে আপনি আমি নাজাতের দরকার আছে নি না নাই? আরে মুসলমান, যদি নাজাতের দরকার থাকে রাত্রে বেলায় গভীর রাত্রে মায়ার নবীর কথা স্মরণ করিয়া দরুদ শরীফ পড়তে থাকো, ইস্তেগফার পড়তে থাকো, আল্লাহ তাআলার কাছে কান্না করো, ও আল্লাহ আমার এইগুলার প্রয়োজন, সমস্ত কিছু আমাকে দিয়া দাও। ওই রকম কান্না করতে থাকবে, ওই কান্নার কারণে আমার আল্লাহ তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলাকে আমার আল্লাহ তাআলা মাফ করিয়া জান্নাতের মধ্যে দিয়া দিবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিয়েছে, ও প্রাণের উম্মতেরা রে, তোমরা এই জন্য কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করো। আমার মায়ের নবীকে আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের জন্য বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওই কিতাব আমার আল্লাহ নাজিল করে দিয়া নবীকে বলেছেন আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। আমার আল্লাহ তাআলা রাত্রে দিয়ে আল্লাহ তাহাজ্জুদের কথা বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, নবী গো আপনিও রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়েন। মায়ের নবীও নামাজ পড়ে, সাহাবায়ে কেরামরাও পড়তে পড়তে পা পর্যন্ত ফুলিয়া যায়। এ নবীর আশিকের দল, এই জন্য তামাম জিন্দেগির গুনার কথা স্মরণ করিয়া আমার মায়ের নবীজির পা বন্দি যদি করতে পারো, হাসরের ময়দানে মায়ের নবীজি আপনাকে আমাকে সুপারিশ না করি, সুপারিশ মায়ের নবীজি করিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে, আমাদেরকে না নিয়া আমার মায়ের নবীজি যাবে না। মায়ার নবীজি হাদিসের মধ্যে একটা হাদিসের মধ্যে বর্ণনা করেন, এই মুসলমান, এরে মুসলমান ইমানদার, কেমন নবীকে মোহাব্বত করতে হবে। ও নরসিংদী এলাকার মুসলমান, দেখো মায়ার নবীকে কেমন মোহাব্বত করেছেন। নবীজির একজন সাহাবী হানজালা, যেই হানজালা মায়ার নবীর এত প্রেম এত ভালোবাসা, মায়ার নবী উহুদের ময়দানে যুদ্ধের মধ্যে চলে গেলেন। অপরদিকে হানজালা বিবাহ করিয়া বাসর রাত্রে গোসল ফরজ হয়ে গেছে, গোসল করার জন্য লঙ্গি আর গামছাটা হাতের মধ্যে নিয়ে পানির সামনে দাঁড়ায় গেল। ইতিমধ্যে কে যেন আওয়াজ দেয়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাকি দুনিয়ার মধ্যে জিন্দা নয়। ওই কথা বলতে দেরি হয়, হানজালার কানের মধ্যে আওয়াজ আসে, হানজালা ডাক দিয়া বলে, এ বিবি গো, লঙ্গি আর গামছা নিয়ে যাও, তোর বাড়ি হাতে দাও, দেখা হবে না, বিদায় দাও। আমার মায়ের নবী দুনিয়ায় জীবিত নাই, আমি হানজালাও সেই দুনিয়ায় বেঁচে থেকে লাভ নাই। ওই হানজালা তোর বাড়ি নিয়ে দৌড়ায়, পিছন দিক থেকে ওনার স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আপনাকে রাত্রে বেলায় আমি দেখতে পারি নাই, চেহারাটাও ভালো করে দেখতে পারি নাই রে, আপনার চেহারাটুকু একটা বার দেখায়া দেন। ওই হানজালা ডাক দিয়া বলে, ও প্রাণের স্ত্রী, চেহারা দেখা লাগবে না, আল্লাহ যদি কবুল করিয়া নেয় আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাতে দেখা করায় দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। এরে মুসলমান নবীর উম্মতের দল, মায়ার নবী বিশ্ব নবী ওই
নবীর মহব্বতে ওই হানজালা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা শহীদ হয়ে গেল। মায়ার নবীকে যুদ্ধের শেষ মুহূর্তে উঁচু জায়গার মধ্যে যখন বসানো হয়, মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, দেখো আমি নবীর মহব্বতে আল্লাহর এই দিন কায়েমের বাস্তবায়নে কোন কোন সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছে। ওই সাহাবায়ে ওই শহীদগণের লাশটাকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করো। ইতিমধ্যে পিছন দিক থেকে কে যেন আওয়াজ দেয়, ও পয়গম্বর, সমস্ত শাহাদাত বরণকৃত সাহাবায়ে কেরামদেরকে বিনা গোসলে দাফন করবেন, কিন্তু আপনার প্রিয় সাহাবী হানজালাকে বিনা গোসলে দাফন করবেন না। কেন? বলে আপনার সাহাবীর বাসর রাত্রে গোসল ফরজ হয়ে গেছে, গোসল করে নাই। আপনার মহব্বতে এই শাহাদাত বরণ করেছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মায়ার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম কই, তোমরা হানজালার লাশটাকে গোসলের জন্য ব্যবস্থা করো, পানি গরমের ব্যবস্থা করো। ইতিমধ্যে হঠাৎ করে ওই গাইবি থেকে আওয়াজ, আর কে যেন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার সাহাবী হানজালার লাশটা দুনিয়ার পানি দ্বারা গোসল হবে না। যেই ব্যক্তি নাকি ওই বিবির মায়া ত্যাগ করিয়া, নিজের জানের মায়া ত্যাগ করিয়া আনন্দের মুহূর্তটাকে শেষ করে দিয়া আপনার মহাব্বতে, আল্লাহর কোরআনের মহাব্বতে নিজের জীবনটা দিয়েছে, তার গোসলটা তো দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। তার গোসলটা তো আল্লাহ তারা ফেরেশতার মাধ্যমে জান্নাতের পানি দিয়া গোসল করে দিয়েছে। কান্দিয়া বে কোলরে হানজালা শহীদ রে, কলিজা বেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে ওহুদে। নবীর ডাকে আদার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাতরে চল শিরনে, বিদায় দেও মারে রে যাব জঙ্গে ওহুদে। নবীর ডাকে আদার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাতরে নব স্বামী, সুপিলাম তুমারে রে যাব জঙ্গে ওহুদে। হাত তুলে স্ত্রী বলেন আল্লাহর দরবারে, বিয়ের রাতরে নব স্বামী, সুপিলাম তুমারে রে গিয়ে জঙ্গে ওহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাফাক হালাতে, নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে
तेरे हाथ रे जन्नतेर पानीते आशिक हो बेरादर शहन शाहिद आलम आशिक हो बेरादर शहन शाहिद आलम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम ए नरसिंदी एलाकार मुसलमान যুবক ওই নবীর আশিক হয়ে যাও ওই নবীর আশিক হয়ে কবরের মধ্যে যাও ওই হানজালার সেই কথা শোনার পর মায়ার নবী ডাক দিয়া বলে এই দুনিয়ার সাহাবায়ে কেরামরা শুনো ওই সাহাবী হানজালার লাশটা দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল হবে না ওই হানজালার লাশটা যেই ব্যক্তি স্ত্রীর মায়া নিজের এই এত আনন্দর রাত্রের মায়া ত্যাগ করিয়াও আমি নবীর মহব্বতে প্রাণ দিয়েছে ওই হানজালাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল হবে না আল্লাহ তাআলা সেই হানজালার লাশটা আরশের মধ্যে নিয়ে এই ফেরেশতার মাধ্যমে জান্নাতের পানি দিয়ে গোসল করে দিয়েছে।